গণনায় ভুল হয়েছে, দুঃখিত। জাবির মিলে ভোট পেয়েছে 509টি, যদিও হলটিতে সর্বমোট ভোট করে শেষ নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ও উপাচার্য বরাবর দানকারী ভোটারদের তালিকা ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়েছে বলে আমরা মনে করছি। জাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ও শৈথল্য প্রদর্শন করেছে, দায় এড়ানোর মনোভাব দেখাচ্ছেন। দায়িত্বশীলদের কাছে প্রত্যাশা করি প্রশাসনের এই নির্বাচনে তার নেপথ্যের প্রকৃত সত্য উন্মোচনের দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একজন করে আপনারা পরিচয় দিয়ে আপনাদের নির্বাচন বর্জন করেছি শুরুতেই। নির্বাচনের দিনে 3:30টার দিকে আমরা ওই সময় আমরা নির্বাচন বর্জন করেছি এবং আমরা এতদিন নির্বাচনী যে কাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং সেই লিখিত অভিযোগের এখন সংবাদ সম্মেলন করছি, এখন পর্যন্ত ওনারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমরা আশা করছি ওনারা প্রতিক্রিয়া জানাবেন এবং আমরা আমাদের যে ডকুমেন্টস আছে সেগুলো প্রদর্শন করব। আমরা চাই যে এই যে কারচুপির নির্বাচন, এই যে ভোট জালিয়াতির নির্বাচন, এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন, এখানটা অবশ্যই সত্য উন্মোচিত হবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয় এমন একটি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত হয়, সেটা আমাদেরকে উপহার দেবে। এই লড়াইয়ে আমাদের করার মাধ্যমে আমরা বারবার দায়িত্ব করেও আমাদের করার পরে আগের তাই আজ আমরা বাংলাদেশ আমরা একটি বিষয়কে সামনে রেখে আসছে আমাদের
তুলনামূলক স্বল্প সংখ্যক ভোটারের একটি নির্বাচনে অবৈধ ভোটার তালিকা সরবরাহ না করা, তথ্য ব্যালট বাক্স সরবরাহ না করা, ভোট প্রদানের পর অমুসলিম কালির ব্যবস্থা না করার মাধ্যমে নির্বাচনকে অবিশ্বাসযোগ্য ও প্রশ্নবিদ্ধ করা হয়েছে। হল সংসদের ব্যালট পেপারে ক্রমিক নম্বর ও গুড়ি থাকলেও বিস্ময়করভাবে কেন্দ্রীয় সংসদের ব্যালটে এগুলো ছিল না। অমুসলিমীয় কালি ও ছবি সহ ভোটার তালিকার ব্যবস্থা না থাকায় জাল ভোট প্রদানের সুযোগ ছিল অবারিত। ২ নম্বর, ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হয়েছিল নির্বাচনের আগের দিন রাতে, অথচ এগুলো নির্বাচনের দিন সকালেই পাঠানো যেত। কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যার চাইতেও অতিরিক্ত ব্যালট পেপার প্রেরণ করা হয়। পর্যাপ্ত সিকিউরিটি ছাড়া ব্যালট বাক্স পাঠিয়ে ব্যালট বাক্স লুটের উদ্দেশ্যমূলক গুজব ছড়ানোর পরিস্থিতি তৈরি করা হয়। একটি নির্দিষ্ট দলের সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তি তার একটি কোম্পানি তার সব বিডির কাছ থেকে ব্যালট পেপার ও ওয়েমার মেশিন কেনা হয়। নির্বাচনে অতিরিক্ত ৩,০০০ ব্যালট পেপার ছাপানো হয়েছে বলে অভিযোগ আছে। আমরা মনে করি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার না ছাপিয়ে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপালে অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাপাখানা থেকে এটা ব্যালট পেপার ছাপালে এই অবিশ্বাস ও বিতর্ক এড়ানো যায়। ফজিলাতুন্নেসা মুজিব হল, জাহানারা ইমাম হল, তাজউদ্দিন হল বেশ কয়েকটি হলে জাল ভোট প্রদানের অভিযোগ। জাহানারা ইমাম হলে বুথের মাঝে ২টি প্যানেলের দ্বিতীয় এবং শিবিরের প্যানেলের লিফলেট সাজিয়ে রাখতে দেখা যায়। ফজিলাতুন্নেসা হলে ব্যালট পেপার ফ্লোরে পড়েছে। এই হলে পূর্ব খুবই আগ্রাসীভাবে একটি প্যানেলের পক্ষে ভোট কারচুপিতে ভূমিকা রেখে তিনি ইতোপূর্বে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদের সদস্য। তিনি নিজেই একটি প্যানেলের পক্ষে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। কারচুপির অভিযোগে এই হলে অনেকটা সময় ভোট প্রদান বন্ধ ছিল। ছাত্রদলের প্রার্থীদের এমনকি নারী সাংবাদিকদের পর্যন্ত তিনি ভোট কেন্দ্রে ঢুকতে দেননি, বাধা প্রদান করেছেন। অধিকাংশ পোলিং অফিসারগণ নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত ছিলেন। তাদেরকে প্রয়োজনীয় ব্রিফ করা হয়নি। এর ফলে তারা অনেক ক্ষেত্রেই বিধি বহির্ভূত আচরণ এবং কার্যক্রম পরিচালনা করেছে। প্রার্থীদের এজেন্টের বিষয়ে নানা টালবাহানা করা হয়। প্রথমে বলা হয় কোনো এজেন্ট রাখা যাবে না, পরে নির্বাচনের আগে গভীর রাতে এজেন্ট রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও সকালে তাদের ভোট কেন্দ্রে ঢোকা নিয়ে হয়রানি করা হয়। প্রথম প্রায় ২ ঘন্টা হলগুলোতে এজেন্ট ছিল না। একটি নির্দিষ্ট প্যানেলের এজেন্টরা একটি বিশেষ সুবিধা পান। বিশ্ববিদ্যালয়ের রফিক জব্বার হলে মোট ভোট প্রদান করা হয়েছে ৪০ কিন্তু ডাইনিং ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক পদে ২০ জন প্রার্থীর ভোটের যে সংখ্যা ঘোষণা করা হয় তার যোগফল ছিল ৫০০। এই অতিরিক্ত ভোটারের কোথা থেকে এলো কেউ জানে। সম্প্রীতি ঐক্য প্যানেল থেকে নীলা অং মারমা নির্বাচন করেছে। মওলানা ভাসানী হলে তার মোট প্রাপ্ত ভোট শূন্য দেখানো হয়েছে। এই বিষয়ে একজন ভোটার তার ফেসবুক পোস্টে বলেন যে মওলানা ভাসানী হলে অনেক আদিবাসী ভোটার, নীলা অনেক কাছের বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়ররা আছে, তারা একজনও কি নীলাকে ভোট দেয়নি? যদি কেউ না দিয়ে থাকে তিনি নিজেই স্বয়ং নীলাকে ভোট দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন তার কোথাও কোথাও ব্যালট পেপারে প্রার্থীর নামই ছিল না। সেখানে প্রার্থীর পছন্দের নাম লিখে জমা দিতে বলা হয়। যেখানে ভোট দিতে হবে ৩ জনকে সেখানে একজন প্রার্থীর নামের পাশে টিক দিতে বলা হয়। কিছু কেন্দ্রের লোকজন ভোটার অ্যাপ্লিকেশন নিয়ে আসেন যে ভুল করে ভোটার লিস্টে তাদের নাম আছে, তাদেরকে যেন ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়। বিস্ময়করভাবে এখানে প্রভোস্ট আছে তাৎক্ষণিকভাবে সিল দিয়ে তাদেরকে ভোটার বানিয়ে প্রদান করে। ভোটের আগের দিন রাতে অনেকেই বা সারা দেশ থেকে বিভিন্ন স্থান থেকে বহিরাগতদের নেতাকর্মী নিয়ে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারিদিক থেকে অনেকটা অবরুদ্ধ করে ফেলা হয়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ২০ মাইল গেরুয়া
প্রান্তিক, ইসলামনগর, ডেইরিগেট সহ প্রতিটি জায়গায় ছিল বহিরাগত ক্যাডারদের ব্যাপার। তারা অনেকেই ক্যাম্পাসের ভেতরেও প্রবেশ করে বটতলায় খাবার খায়। তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল খুবই আক্রমণাত্মক। প্রতিটি প্রবেশ পথে সংঘবদ্ধভাবে পাহারা বসে। গভীর রাতে ডেইরি গেটে এসেছিলেন ঢাকা অনিকান্তনের জামাতে ইসলামের প্রার্থী মৌলানা আফতাব। দৃশ্যমান অবস্থা সত্ত্বেও এ বিষয়ে ডেইলি স্টার পত্রিকায় সাংবাদিক জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর এ.কে.এম. রাশিদুল আলম বলেন, বিষয়টি আমি জানি। সিকিউরিটি টিমকে জানাচ্ছি, তারা বিষয়টি দেখছে। কাজী নজরুল ইসলাম হলে সকাল থেকে ভোট প্রদানের হার ছিল খুবই কম। বিকাল 4টা পর্যন্ত এই হলে ভোট পড়ে মোট 4:30। কিন্তু শেষের দিকে ভিড় অনেক বেড়ে যায়। অভূতপূর্বভাবে এই হলে ভোট গ্রহণ করা হয় সন্ধ্যা 7:30টারও অধিক সময়। এই হলে জিএস পদে মোট 6 জন প্রার্থী ছিল। মোট ভোটের সংখ্যা হিসাব করলে দাঁড়ায় 756। কিন্তু এই হলে প্রদত্ত মোট ভোটার সংখ্যা 806। শহীদ তাজউদ্দিন আহমেদ হলে নির্ধারিত সময়ে অনেক সময় পেরিয়েও গ্রহণ করা হয়। আমরা প্রশাসনের কাছে সকল কেন্দ্রে ভোট প্রদানকারী ভোটারদের তালিকা ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাইলেও অব্যাহতি পাইনি। দৈনিক সমকালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভোট দিতে এসে দেখি আমার ভোট আগেই হয়ে গেছে বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ 4টি হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা এক। আজ বৃহস্পতিবার শহীদ রবীন্দ্রপাল হলে ভোট কেন্দ্রের এমন ঘটনা। ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চতুর্থ শিক্ষক। তিনি সমকালকে বলেন, আমি 20 মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে আমি কোনোদিন ভাবিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হলের পোলিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন এর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে রবিউলের ভোট অন্য কেউ ভুয়া আইডি কার্ড ব্যবহার করে দিয়ে গেছে। পরে রবিউল যখন তার আসল আইডি কার্ড নিয়ে ভোট দিতে আসে, তখন সেটি যাচাই করে তার সত্যতা নিশ্চিত হয়েছে। আমরা বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানি। নির্বাচন পরবর্তী সময়েও নানা গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাচন পরবর্তী এক প্রতিবেদনের শিক্ষা ছিল এরকম, তুমি জয়ী হওনি, গণনায় ভুল হয়েছে দুঃখিত। দাবির হল সংসদ নির্বাচনে ভোট গণনার অসঙ্গতি। এই পদে মোট 4 জন প্রার্থী মিলে ভোট পেয়েছে 509। যদিও হলটিতে সর্বমোট ভোট করেছে 429। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ও উপাচার্য বরাবর আমরা লিখিত আবেদন সকল কেন্দ্রের ভোট প্রদানকারী ভোটারদের তালিকা ও ক্যামেরার ফুটেজ চাইলে অদ্যাবধি আমাদেরকে তালিকা বা ফুটেজ দেওয়া হয়। তারা কৌশলে কালক্ষেপণের রাস্তা বেছে নিয়েছে বলে আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের শুভ সূচনার যে প্রত্যাশা, সার্বিকভাবে কারচুপি ও অব্যবস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রত্যাশার অকাল মৃত্যু। ফ্যাসিস্টের সময়ের নির্বাচনের নামে প্রহসনের প্রক্রিয়াকে বিলুপ্ত করে আমরা একটি পরিচ্ছন্ন নির্বাচন ব্যবস্থার যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভেঙে গেছে। তারপরেও আমরা নির্বাচনী প্রক্রিয়ায় সার্বিক অনিয়ম সম্পর্কে প্রশাসনকে লিখিতভাবে অবগত করেছি, কিন্তু তারা অভিযোগগুলো বিষয়ে কালক্ষেপণ ও শৈথিল্য প্রদর্শন করেছে, দায় এড়ানোর মনোভাব দেখাচ্ছে। কিন্তু আমরা দায় এড়ানোর মনোভাব থেকে বেরিয়ে আসি, কিন্তু তাদেরকে এই দায় এড়ানোর মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। ফ্যাসিবাদী সময়ের পরবর্তী বাংলাদেশের জবাবদিহিতার প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। প্রশাসনের কাছে কোনরূপ সহযোগিতা না পেয়ে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অবস্থান জানাচ্ছি। আমরা তারপরেও প্রশাসনের দায়িত্বশীলদের কাছে প্রত্যাশা করি, প্রশাসনের এই নির্বাচন বিষয়ে উত্থাপিত অভিযোগগুলো যথাযথ তদন্তের মাধ্যমে তার নেপথ্যে প্রকৃত সত্য
উন্মোচনের দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ আচরণ বিধি থেকে শুরু করে নিয়ম নীতিকে সম্মান জানিয়ে আমরা প্রশাসনের কাছে নির্বাচন কমিশন বরাবর বারবার লিখিত দিয়ে আমাদের এই আহ, অভিযোগগুলোর সমাধান সুরাহা চেয়েছি। তারা এখন পর্যন্ত আমাদেরকে সঠিক কোনো জবাব দিতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে, তারা দায় ছাড়া কাজ করেছে, যার জন্য আজকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের অফিসিয়াল এক্সপ্রেশন দিলাম। এবং এটা বলাই হয়ে থাকে যে আমরা যেহেতু প্রতিদিন বর্জন করেছি, তার মানে সেই নির্বাচনটা অবশ্যই আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা এখনো দাবি জানাই যে প্রশাসন পুনর্নির্বাচন দেবে এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যেখানে প্রতিফলন হয় তেমন একটি নির্বাচন হয়। শিক্ষার্থী কমিশন যেটা বলেছেন যে আমরা আসলে কোনো এভিডেন্স দেখাতে পারবো কিনা, আমরা আমাদের অসঙ্গতিগুলোর নির্বাচনের দিনই যেহেতু আমরা নির্বাচনকে বর্জন করেছি এবং আপনারা জানবেন যে আমরা নির্বাচন কমিশন বরাবর এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং সেই লিখিত অভিযোগের এখন পর্যন্ত এখন সংবাদ ওনারা প্রতিক্রিয়া জানাই। আমরা আশা করছি ওনারা প্রতিক্রিয়া জানাবেন এবং আমরা আমাদের যে দীর্ঘদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচনের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটি অনেকটি দায় ছাড়া একটি নির্বাচন তারা করেছেন। অসঙ্গতি এবং অদক্ষতার যে নির্বাচন, ভোট চুরি এবং ভোট জালিয়াতির যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে জাতীয়তাবাদী ছাত্র দল 11 তারিখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে বর্জন করেছে। এবং আমরা প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে বারংবার তারপরে আমরা আমাদের লিখিত অভিযোগ দিয়েছি যে এই নির্বাচনে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, যার জন্য এই নির্বাচন কমিশন অনতিবিলম্বে বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নতুন একটি নির্বাচনের আয়োজন করা, যে নির্বাচনটা দক্ষতার মাধ্যমে এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট অনুযায়ী তাদের প্রতিনিধি খুঁজে নিতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন সেক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়েছেন। তারা আমাদের এই অভিযোগগুলো, শিক্ষার্থীদের এই অভিযোগগুলো আমলে না নিয়ে এক প্রকার এই একটি দল এবং একটি প্যানেলের পক্ষে কাজ করে যাচ্ছেন এবং যার জন্য আজকে আমরা আমাদের সামগ্রিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত যে প্যানেল, এই প্যানেলের আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন তাদের অবস্থান ক্লিয়ার করবেন এবং নতুন পুনর্নির্বাচনের মাধ্যমে জাকসুতে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি নিশ্চিত করবেন। নির্বাচনের দিনই আমরা নির্বাচনটা বর্জন করি বিভিন্ন কারচুপির অভিযোগ তুলে এবং কারচুপি যে হয়েছে সেটা মোটামুটি স্পষ্ট ছিল। তারপর আমরা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানাই। কিন্তু দুঃখের ব্যাপার হলেও সত্যি যে প্রশাসন এখন পর্যন্ত যদিও মিডিয়ার সামনে এসে বক্তব্য দিচ্ছে যে তথ্য প্রমাণ যদি আমরা হাজির করতে পারি বিভিন্ন স্টেপ নিবে, কিন্তু যেটা লিগালি করার কথা, আমরা যখন তথ্য প্রমাণ হাজির করছি এবং ফার্দার যে কিছু জিনিসে অ্যাক্সেস তো আমাদের নেই, যেমন মনে করেন সিসিটিভি ফুটেজ বা ভোটার তালিকা, সেগুলো তো তদন্তের স্বার্থে খুবই মানে প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু প্রশাসন সেগুলো আমাদেরকে দিচ্ছে না। তারা বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করছে। তো প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ এবং ভোটার তালিকা যে দরকার তারা যেন সেটা কালক্ষেপণ না করে প্রোভাইড করে। কেননা প্রশাসন কতখানি সহযোগিতা করবে, এখন পর্যন্ত যে অসহযোগিতামূলক আচরণ করেছে, আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই তারা যেন সেটা থেকে বেরিয়ে আসে, তারা একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মধ্য দিয়ে যায় এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা কিন্তু নির্ভর করছে যে প্রশাসন আমাদের কাছে কতখানি সহযোগিতামূলক আচরণ করছে। এবং অবশ্যই আমাদের স্ট্যান্স, আমি আবারও বলছি, আমাদের একই আছে, আমরা নির্বাচন বর্জন করেছি এবং এই প্রহসনের নির্বাচনের ফলাফল এটার সাথে আমাদের আসলে কোনো অ্যালাইনমেন্ট নাই এবং আমরা দাবি করছি পুনর্নির্বাচন।